পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি 2025 সালের আলু লোডিং রিপোর্ট ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে রাজ্য সরকারের কাছে। প্রশাসন বুঝেছেন আলুর বাম্পার ফলনের কারণে এবছর খোলা বাজারে প্রতি কেজি খুচরো আলু দাম কোনো মতেই 25 টাকার বেশি উঠবে না। উল্টে সরকারও চিন্তিত, 74 লক্ষ টন আলু কিভাবে মাত্র 7 মাসে নিকাশি সম্ভব। আলুর প্রসঙ্গে সরকারের মনোভাবাপন্ন এই খবরটি আজ একটি প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। রাজ্যে মজুদ 14,80,00,000 প্যাকেটেরও বেশি আলু। এত পরিমাণ আলু নিকাশি করতে হবে মাত্র 7-8 মাসে। প্রতিদিন আনুমানিক কত প্যাকেট আলু বাংলার হিমঘর থেকে নিকাশি হতে হবে? প্রত্যেক মাসে অ্যাপ্রক্স কত আলু আনলোড করলে তবে আলুতে লাভ হবে? সম্প্রতি তার একটি ফর্মুলা বের করেছেন হাওড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তরুণ কুমার ধোলে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি কথা বললেন হাওড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তরুণ কুমার ধোলের সাথে। আলু নিকাশির গুরুত্বপূর্ণ ফর্মুলার পাশাপাশি উদয়নারায়ণপুরের আজকের আলুর দাম, স্টোরের খবর ও আলুর বাজারের সাম্প্রতিক কালের পরিস্থিতি নিয়ে কি বলছেন তরুণবাবু, চলুন শুনেন। খুব শীঘ্রই আগামী দিনে কি হবে আলুর বাজার সে সংক্রান্ত আমাদের একটি ব্যক্তিগত সমীক্ষার মতামত প্রকাশ করা হবে আপনাদের সামনে। তার আগে আজকের এই প্রতিবেদনটি দেখুন। ভিডিওটি সমস্ত কৃষক ও ব্যবসায়ীদের কাছে শেয়ার করবেন অবশ্যই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। নমস্কার তরুণদা। হ্যাঁ নমস্কার। তো আমি আজকে দেখলাম যে আপনি একটি ফর্মুলা বানিয়েছেন নিজে, যে আলুতে মোটামুটি স্টেপ বাই স্টেপ এগোলে মোটামুটি হয়তো লাভ হোক বা না হোক, মোটামুটি গায়ে গায়ে হয়তো যেতে পারে বা কিছু হলেও লাভ হতে পারে। তো সেই ফর্মুলাটা আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ফার্স্টে তুলে ধরেন। আসলে এই বছর এতটাই আলু লোডিং হয়েছে, এটা খুবই ভয়াবহ পরিস্থিতি। এবার কৃষকরা দেখুন জেদ ধরলো যে আমাদের আলু এত কম দামে যদি বিক্রি করি আমাদের লোকসান হবে। সেখানে নিজেরা তো স্টোরে নিয়ে গিয়ে ভরলো। বেশিরভাগ প্রায় 75% আলু, 70 থেকে 75, কোথাও 80% আলু কৃষকরা নিজেরা স্টোরজাত করেছে। ওনারা শুনছি নাকি জেদ করছে যে এই কম দাম হলে আলু আমরা বিক্রি করবো না। কিন্তু এই সব নানা রকম শুনছি, তার পরিপ্রেক্ষিতে 2024 সালের সাথে ট্যালি করে আমরা দেখলাম যে একটা বড় টার্গেট একটা আমাদের সামনে এসে গেছে। তো 25 সালের যে আলু লোডিং হয়েছে, আমাদের হিসাব অনুযায়ী 501টা স্টোর অ্যাক্টিভ পজিশনে আছে। সেখানে 15,11,940 ব্যাগ হচ্ছে ক্যাপাসিটি। সেই জায়গাতে আমাদের 14,83,98,900 আমাদের রাজ্যের সব স্টোরগুলিতে লোডে আছে, 92.91, যেটা সর্বকালীন রেকর্ড। মানে এই আলুটাকে যদি আমরা সঠিকভাবে নিকাশি করতে না পারি প্রথম থেকেই, তাহলে আমাদের শেষকালের আলুগুলো তো কিনবার লোক তো থাকবেই না। স্টোর মালিক থেকে শুরু করে ব্যবসাদার থেকে শুরু করে সবাই একটা ভয়াবহ লোকসানের দিকে আগাবে। তাই এখানে স্বার্থপরের মতো নিজের ভাবনাটা না ভেবে আমি দেখলাম কি যদি এটা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে সবাই মিলে এটাকে নিয়ে আগাতে পারি। শুধু আমরা ব্যবসায়ীরা না, এর মধ্যে ধরুন যারা কৃষক আছে এবং যারা ইনভেস্টার, কেউ কেউ আলু টালু কিছু কিছু হলেও রেখে থাকেন প্রত্যেক বছর, লাভেও রাখেন লসেও রাখেন, সবাই মিলে যদি একটা প্রচেষ্টা করি যে প্রথম থেকে নিকাশির ওপর জোর দিই। নিকাশির ওপর জোর দেওয়া ছাড়া এবারে কোনো উপায় নাই যে আমার এই দাম হলে তবে বিক্রি করবো, সেটা কিন্তু একদম নয়। আমার আমি একদম এই যে ধরুন 14,83,00,000 যে আলুটি রয়েছে, মানে একদম এপ্রিল চলতি মাস থেকে একদম ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত মোটামুটি কোন মাসে কত প্যাকেট বা কত % করে করা উচিত বলে আপনার মনে হয়? আপনার ফর্মুলা কি বলছে?
দেখুন, এটা অনেক সুস্থ মস্তিষ্কে বা অনেক কিছু প্ল্যান করে যদি এটাকে অ্যাপ্লাই করা যায়। আমি আগেই বললাম যে আমরা যে তিনটে ক্যাটাগরির লোক আছি, এই তিনটে ক্যাটাগরির লোক একসাথে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, হুম যেমন ধরুন যদি আমরা এপ্রিল মে এই 2 মাস মিলিয়ে আমরা 24 সালে 12.24% নিকাশি করেছিলাম। আমরা সেখানে 12.5% যদি বার করতে পারি, তাহলে ধরুন 1,85,00,000 মতো, হুম তাহলে কিছুটা আমাদের গত বছরের সঙ্গে চাহিদা এবং যোগানের সামঞ্জস্য রেখে আগাতে পারলাম। হুম আর আমরা ধরুন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই যে 4 মাস, এখানে এই কর্ণাটকের হাসানের আলু কিছুটা সাউথ ইন্ডিয়ার মার্কেট দখল করে। এছাড়া সেইভাবে অন্য জায়গা থেকে নতুন আলু এই সময়কালটা আহ, আসে না। তাই এটাকে আমরা যদি একটু বেশি নিকাশি করতে পারি, যেমন আপনারা দেখবেন যদি বড় টার্গেট পেতে দেয় আইপিএল খেলাতে, হুম হুম এই টার্গেটটাকে অ্যাচিভ করতে গেলে হুম দেখবেন পাওয়ার প্লে খেলা হয় না, হুম যে ওই সেই সময় একটু এরা ফিল্ডাররা ওই প্রথম সার্কেলের মধ্যে থাকে, বাইরে দুজন থাকলো, হুম আর ওই যারা ভালো খেলতে পারে মেরে রান তুলে নেয়। হুম হুম আমাদের ওই রকম হুম হুম যদি ওই 4টে মাস হুম একটু নিকাশির ওপর জোর দিই, প্রায় 2 কোটি প্যাকেট করে আমাদের নিকাশি করতে হবে। কিন্তু মানে এত তো আলু আমাদের প্রত্যেক মাসে মানে 13.50% করে, মানে একদম জুন, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। যদি এইটা করতে পারি হুম 2 কোটি প্যাকেট করে, এটা দেখুন করাটা আমরা মুখে যতটা বলছি, হুম এবার মার্কেটে চাহিদা থাকতে হবে তো, আলু নিকাশি করলেই তো হবে না। হুম সেই ক্ষেত্রে যদি ইউপির আলু যেহেতু উঁচু দামে লোড আছে, হুম হুম তাই আমরা ওখান থেকে আশা করতে পারি আমাদের আশপাশের যে মার্কেটগুলো, হুম উড়িষ্যা, বিহার, হুম ছত্তিশগড়, ঝাড়খণ্ড, হুম তারপর নর্থ বেঙ্গল থেকে যে আসাম যায়, হুম এইসব মার্কেটগুলো যদি আমরা এই নিচু দামের আলুটা নিয়ে এবং ভালো কোয়ালিটি করে পাঠাতে পারি, হুম তাহলে আমরা ওইটা যদি অ্যাচিভ করতে পারি, হুম শেষকালের দিকে কিন্তু আমাদের আহ, মন খুশি হওয়ার মতো একটা জায়গায় আমরা থাকবো। আমরা কিন্তু হুম শেষ হাসি হারতে পারবো, নাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে। হুম হুম তো সেই জায়গাতে হুম পুজোর সময় আমরা অক্টোবর। আরো অক্টোবর মাসে যদি আমরা আছি 12.5% আলু, হুম তারপরে আমি আরো নভেম্বর মাসে আরো বিভিন্ন জায়গা থেকে আলু উৎপাদন হতে শুরু করে দেয়, পাঞ্জাবের আলু হুম চলে আসে, হুম অন্যান্য জায়গায় যে উৎপাদন, সেখানে আমি মাত্র 12% রাখছি। হুম এরপর ডিসেম্বর জানুয়ারির জন্য যদি 9% আলু ফেলে রাখি, হুম তাহলে আমাদের কিন্তু এই অক্টোবর নভেম্বর মাসটা, যে বিগত কয়েক বছর যেভাবে আমরা চোখের জল ফেলেছি আমাদের ইনভেস্টর, ব্যবসাদার বা ফার্মাররা, সেই জায়গায় কিন্তু আমরা হাঁটতে পারবো। এখন মনকে শক্ত করে প্রথম দিকে দামটা যাই হোক, হুম আলু আমাদেরকে নিকাশি করে মার্কেটে ধরিয়ে দিতে হবে। মানে এই তাহলেই বিগত কিন্তু, মানে আপনি যে ফর্মুলাটা একদম আমি দর্শকদের সামনে আপনি যেটা বললেন আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। হুম মানে যদি অ্যাপ্রক্স যদি বেরোয়, যেমন আপনি হুম বলেছেন যে 2000, ধরুন এবছরে টোটাল 14,83,98,900 প্যাকেট আলু লোড হয়েছে, যা হচ্ছে হুম ক্যাপাসিটি রয়েছে মানে 14,83,98,900, এটা হচ্ছে লোড হয়েছে। ক্যাপাসিটি হচ্ছে 15,97,11,940 ব্যাগ। মানে হুম যা ক্যাপাসিটি তার 92.91% লোড হয়েছে হুম 501টি হ্যাঁ স্টোরে। তো এবারে যদি হ্যাঁ মানে আপনি যেটা বানিয়েছেন যে এবছরে এপ্রিল এবং মে মাস মিলে যদি 1,85,49,863 ব্যাগ আলু নিকাশি করতে হবে, যেটা হচ্ছে 12.50%। হুম জুনে পার্সেন্টেজের উপর। হ্যাঁ পার্সেন্টেজ, পার্সেন্টেজের উপরে জুনে করতে হবে 2,33,851 ব্যাগ। জুলাইও করতে হবে 2,33,00,000, Same. এই 33,051 প্যাকেট। আগস্টেও করতে হবে 2,33,852 প্যাকেট, এবং সেপ্টেম্বরেও করতে হবে 2,33,851 প্যাকেট। মানে এই 4 মানে মাসে 13.5%, হ্যাঁ 13.5%। 13.5% করে। এবং পুজোর মাসে সে মাসে করতে হবে 12.50, অর্থাৎ 1,85,49,863 প্যাকেট।
হুম, এবং নভেম্বরে যেটা করতে হবে 1,78,07,862 প্যাকেট, এবং ডিসেম্বর এবং জানুয়ারি 26-এ যেটা করতে হবে হুম। 1,33,55,907 প্যাকেট। এইভাবে যদি রেশিও অনুযায়ী, হ্যাঁ, যদি বিক্রি করা যায়, আলুটা যদি নিকাশি করা যায়, তাহলে কিন্তু মানে এই এত পরিমাণ আলু লোড হয়েও কিন্তু একটা লাভের হয়তো মানে সংকেত থাকছে, তাই তো? হ্যাঁ, এবার দেখুন 18 সালে এইটাকে বিচার করতে গেলে 18 সালে যে অত্যধিক লোড হয়েছিল এর কাছাকাছি, হুম সেই সময় আমাদের জনসংখ্যা কত ছিল? হুম আজকে তো 12 কোটি প্লাস আছে। হুম তখনের থেকে আমাদের তো জনসংখ্যা বাড়ছে। হুম তাহলে আমরা ওটাকে যদি আনুপাতিক হারে ধরি, হুম যে আনুপাতিক 18 সালে জনসংখ্যার সঙ্গে আলুর যে আনুপাতিকটা ছিল, হুম আজকে সেই আনুপাতিক দেখতে গেলে কিন্তু খুব একটা আলু বেশি লোড হয়নি। হুম আমাদের খাবার লোকও বাড়ছে, আশপাশের রাজ্যের লোকও কিন্তু জনসংখ্যা বাড়ছে। হুম হুম আজকে আমরা কতটা আলু উৎপাদন করতে পারতাম, আজকে কতটা আলু উৎপাদন করি, আমাদের সেই আলুগুলো তো কনজিউম হয়ে যাচ্ছে। হুম হুম গোটা দেশের লোক সেই আলু তো শেষ করে ফেলছে বা সেগুলো ইউজ হয়ে যাচ্ছে। হুম তো এই জায়গায় ভয়ের পরিস্থিতি আমরা নিজেরাই যদি ঠিক না থাকি, হুম সেই জায়গাটা কিন্তু চলে আসবে। তাই মানে এটা নিজেদেরকে সজাগ আপনাদের থেকে, মাধ্যমে একদম একদম নিজেদেরকে সজাগ থেকে মানে হুম, আহ, পথ চলতে হবে। হ্যাঁ। এবার দেখুন, একজন মানুষের কাছে যে আলুটা আছে, হুম তাকেও সে 7 মাস বা 8 মাস ধরে সেও বিক্রি করে। হুম প্রথম দিকে তার 14% 15% আলু বিক্রি করে। হুম হুম এটা এই বছর দেখে স্টোর মালিকরাও এতটা টেনশনে থাকবে, যাদের একটু আলুর সংরক্ষণ বেশি আছে সেখানে হয়তো স্টোর মালিকের কাছ থেকে ফোন চলে যাবে হুম যে আপনি আলু নিকাশি করছেন না কেন। হুম হুম কারণ আলু নিকাশি যদি আমি যে ফর্মুলা করেছি এটা যদি দেখা যায় যে অ্যাচিভ হয়ে যাচ্ছে, হুম যে প্রথম আশা করছি এপ্রিল মে মিলিয়ে 12.5% যেটা টার্গেট আছে, হ্যাঁ ওটা হয়তো 13%ও যেতে পারে। সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, যদি আমরা টার্গেট ভেবে খেলতে পারি, যেমন হুম অস্ট্রেলিয়া খুব প্রফেশনাল খেলার দিকে হুম একটা টার্গেট একসময় খেলতো। হুম যে কোনো টার্গেটকে ওরা ঠিক করে নিল যে কত ওভারের মধ্যে এইটাকে আমরা ফিনিশ করবো এবং রানটা তুলবো এবং জয়লাভ করবো। হুম তো এই বছর একেবারে আমাদের তো সভাপতি মাঝে মাঝেই বলে 90 মিনিটের খেলা। হুম হুম তাই আমি ক্রিকেট ভালোবাসি এবং এই আইপিএল খেলা চলছে এবং সেটাকেই সামনে রেখে আমি ওইভাবেই একটা মানুষকে বোঝাতে বানিয়েছে। চাইছি যে আমাদেরকেও কিন্তু হুম এই অ্যাচিভটা করতে হবে, আচ্ছা, তাহলে কোনো উপায় নেই। তো আপনি মানে একদম খুব দারুণ, মানে এটা যে বানিয়েছেন এর জন্য মানে কুর্নিশ আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকেও, মানে অসংখ্য, মানে এটার জন্য ধন্যবাদ। এবারে আমাকে একটু বলুন তো যে আজকে আপনাদের উদয়নারায়ণপুরে আলুর দাম কি আছে? বিভিন্ন ভ্যারাইটির আলু পাওয়া যায় আপনার ওখানে? আমাদের আজকে দেখুন ডালা আলু যেগুলো বাইরে এখনো আছে, উদয়নারায়ণপুর স্টোর এখনো খোলেনি। হুম তবে আমাদের ঠিক পাশে সুকান্ত পার্কের পাশে জয়মা লক্ষ্মী, হুম ও হয়তো রবিবার দিন নামবে, সোমবার থেকে কিন্তু আলু উঠিও ছেড়ে দেবে। ওই জয়মা লক্ষ্মী স্টোরের মালিক কিন্তু যথেষ্ট সচেতন, হুম এর ওপর যথেষ্ট মনোযোগ আছে, তাই উনি তাড়াতাড়ি খুলেও দিচ্ছে। হুম আমাদের ডালা জ্যোতি মোটামুটি ধরুন না 670 থেকে 80 টাকা। মানে পোগরাজ আছে হুম হুম বস্তা 50 কিলো বস্তা হিসেবে আমাদের এখানে দাম হয়, আমরা ওটাই বলছি। হুম পোগরাজটা ধরুন 570 থেকে 580 টাকা। হুম সুপারফিস আলুটা খুবই কম মিলছে, 800 টাকা। কলম্বো আলুটা সব থেকে দাম এবারে বেশি, 820 টাকা। মানে এমনি চন্দ্রমুখী ছাড়া অন্যান্য আলুদের মধ্যে কলম্বো কিন্তু এবারে মার্কেটে হিট করেছে আমাদের এখানে। আচ্ছা আর হেমাঙ্গিনীটা ওটা ধরুন না ওই জ্যোতির থেকে 20 টাকা কম, 650 টাকা মতো। ওকে আর চন্দ্রমুখী ওয়েদারটা তো আমাদের এখানটা খুব একটা যে ভালো দিয়েছে তা না, তবুও চন্দ্রমুখীর দাম ঊর্ধ্বমুখী, 950 টাকা আর 50 কিলো আলুর দাম। মানে এগুলো মোটামুটি আজকে আজকে বাজার কি কালকের থেকে বেড়েছে না কমেছে না একই আছে? বাজার একটু উপর দিকে, কখনো একই মনে হচ্ছে, কখনো উপর দিকে যাচ্ছে। এখন তো মার্কেটে স্টোরগুলো সম্পূর্ণ না খুললে তো একটু শর্ট সাপ্লাই আছে, হুম যার জন্য এই মুহূর্তে একটু বাজারে টান আছে। এই যে ধরুন বিভিন্ন ভ্যারাইটির আলুর আপনি দাম বললেন, এগুলো কি সব ওই ডাম্প আলুর দাম? মানে হ্যাঁ, ডাম্প এগুলো আলুর, বাইরে স্টোরের হ্যাঁ, বাইরে যে ডাম্প আলুর আলুর রাখিং রেডি আলু দাম, দেখি। হ্যাঁ ডাম্প হ্যাঁ আলুর ready রেডি দাম। দাম।
একদম ওই ডালা দাম বলছে। হ্যাঁ। ধরুন কাস্টমার আসছে, তাকে বিক্রি করা হচ্ছে, আচ্ছা, তার গাড়িতে তুলে দিচ্ছে। এটা 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 ধরুন মানে অ্যাপ্রক্স এটা কোথায় কোথায় যাচ্ছে কলকাতা এবং শহরতলিতে? এগুলোই তো আমাদের এখানকার আলুটা বেশিরভাগ আমাদের কলকাতা, 2 চব্বিশ পরগনা, তারপর পূর্ব মেদিনীপুর, আমাদের হাওড়া ডিস্ট্রিক্টটা পুরোটাই। এর মধ্যে মার্কেট মোটামুটি একটা টান আছে। আচ্ছা, আমাদের আপনি আলু নিকাশি টেনে নেয় যতটা যা হয়। আপনি বললেন যে আগামী কাল বা রাত থেকে বা পরশু থেকে হয়তো যেটা জাঙ্গিপাড়ার পাশে যে স্টোর রয়েছে আপনাদের ওখানে খোলার হ্যাঁ, সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনাদের হ্যাঁ, ওখানে স্টোর কবে থেকে খুলছে? মানে ওই যে 5টা স্টোর রয়েছে আপনার জেলায়, হুম। কবে খুলছে এইটা অ্যাপ্রক্স? এখনো পর্যন্ত ওনাদের থেকে কোনো রকম কোনো ইনফরমেশন বা কিছু পাচ্ছি না। তবে ওনারাও খুব মানে ব্যস্ত স্টোর খোলার জন্য। ধরুন আশপাশের স্টোর খুলে যাচ্ছে, অন্য স্টোরে আলু নিকাশি হচ্ছে, আমার স্টোরে হচ্ছে না। হুম যতক্ষণ না স্টোর মালিকের আলু নিকাশি আর ততক্ষণ ওনারা তো পয়সা দেখতে পাবেন না। হুম 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 ভাড়াটা যে পাবেন সব হুম পাবেন, এটা হুম ওনারা ছটফট করছেন। এটাতে একটা প্রত্যেকের মধ্যে একটা মানে ছটফটানি একটা আছে হুম যে কি করে মার্কেট থেকে বেরিয়ে আসবো, উঠে আসবো। এই জন্য আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে হুম সমস্ত যারা আলুতে ইনভেস্টার আছেন, কৃষক থেকে শুরু করে সকলকেই মেসেজটা দিতে চাই, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আলুর নিকাশির ওপর জোর দেন, তাহলে কিন্তু শেষ হাসি আমরা হাসবো। আর যদি আলুর নিকাশির ওপর জোর না দিয়ে জেদ করে বসে থাকি, কিছু কিছু কৃষক বলছিল আপনাদের চ্যানেলই শুনছিলাম, হুম এই দামে আলু বেচবো না, টেনে ফেলে দেবো, এইটা করলে হবে না। হুম এই জেদটার জায়গা নেই। আপনারা কৃষকরা প্রথম দিকে করলো কি, ওই জেদটা দেখিয়ে স্টোরে ঢুকে গেল। হুম কিন্তু আজকে এই তথ্যটা সামনে তুলে ধরার মেন কারণটাই হচ্ছে বোকা বোকা ঠিক চিন্তাধারাগুলো রাখলে হবে না। হুম দেখুন আজকে আলুটা কতটা লোড হয়েছে, হুম এই আলুগুলো আমাদের প্রতিদিনের কনজাম্পশন কত, হ্যাঁ আমরা মাসে কতটা আলু খরচ করতে পারি। তাহলে এবার বহির্রাজ্যের ওপর নির্ভর করতে হবে। বহির্রাজ্যের মার্কেট আমরা একা ধরবো আর ইউপি বসে থাকবে, অন্যান্য বসে থাকবে, এ তো ঠিক নয়। আমাদেরকে একলা খেলতে দেবে, তাহলে এটা তো আমরা যে কোনো সময় ব্যারিকেড হতে পারি। যে কোনো সময় আমাদের কোনো অবস্ট্রাকশন আসতেই পারে। আমাদের সরলভাবে যে রাস্তায় হাঁটছি, যে কখনো কখনো সে রাস্তা ডিস্টার্ব হয় তো, হ্যাঁ অবশ্যই। তখন কি হবে? আচ্ছা, এই যে তাহলে ধরুন, আমার হ্যাঁ বলুন বলুন বলুন। ওই যে এখন যখন সুযোগ আছে আলুটা আমার প্রথম থেকে নিকাশি করা, হুম হোক না 20 টাকা 30 টাকা লস হোক, কিন্তু শেষের দিকে যে ভয়াবহ লসটা হবে তখন হ্যাঁ কিন্তু ওই লসটা নিতে পারবে না। হুম তাই আমরা যদি প্রথম দিকে 30 টাকা 30 টাকা লস করেও আলু বিক্রি করি, এটা আমার নিজস্ব মতামত, লোক কে কি করবে তার ওনার নিজের টাকা নিজেদের ভাবনা। আমি যেটা মনে হয়েছে আমি বলছি হুম যে শেষের দিকে আমার পুরোটা লস হবে। হুম তার থেকে যদি প্রথম দিকে অল্প লস করে আমি আগিয়ে যাই, তাহলে শেষের দিকে আমি যদি ওই আহ, লাভ হয়, আমার সেই লসটা উঠেও আসতে পারে, হুম রিস্ক হুম। ফেলতে হয়। আচ্ছা এটা ধরুন পুরোটাই এখন এখন ধরুন আপনার তো স্টোর বন্ধ, কিন্তু বন্ড কেনা বেচা তো চলছে, মানে আপনাদের ওখানে জ্যোতি আলুর বন্ডের কি দাম আছে আপনাদের না, উদয়নারায়ণপুর জ্যোতি বেলডে? আলুর বন্ডের এখানে যেহেতু স্টোর খোলা নেই, হুম এটা যদি আপনাকে আমি বলি, এগুলো আন্দাজে আন্দাজে কথা হবে। ও অ্যাকচুয়ালি ডালার সঙ্গে দাম ধরুন না 250 টাকা মিনিমাম, তো 250 থেকে 300 টাকা তফাৎ হয়ে যায়। অবশ্যই হয়। ধরুন যেখানে ধরুন এখানে 680, হুম 680 থেকে আপনাকে 300 টাকা মাইনাস করে দিচ্ছে, হুম হুম তাহলে কোথায় আসছে? এটা তো এটা কিন্তু ওইটা ঠিক হিসাব নয়। এটা হুম হচ্ছে স্টোরের আলুর কিন্তু দাম বেশি। এখন স্টোর খুললে হুম লোক স্টোরের আলু চাইবে, হুম কারণ মানে যারা মার্কেটে আলু কনজিউমাররা, হুম হুম। আর কিন্তু দাম আলুর চাহিদা কমে যাবে। তো মানে এখন তাই তাহলে ওইটাও বন্ডের ঠিক দামটা এখন বলা বলা মুশকিল যাবে বলছে। না, হুম ঠিক হ্যাঁ বলা ঠিক এই মুহূর্তে পরিষ্কারভাবে বলা যাবে না যতক্ষণ না তুলে কেনা বেচা হচ্ছে, যারা বন্ড বিক্রি করছে এইগুলো। এবার আচ্ছা, এই যে ধরুন আজকে আজকে যে এই যে রাজ্য সরকারের কাছে যে মানে আপনাদের যে লোডিং হিসাবটা গেছে, তার পরিপ্রেক্ষিতে একটা বিবৃতি দেখলাম আমি বর্তমান পত্রিকাতে আজকেই হুম পাবলিশ হয়েছে। এবং সরকার একটা অনুমান করেছে যে, বা আপনাদের ব্যবসায়ী মহল থেকেও একটা অনুমান করা হয়েছে যে 25 হুম টাকা কেজি থেকে বেশি দাম হয়তো এবছর বাজারে হবে না।
যেটা যা বাম্পার ফলন হয়েছে সরকারের কাছে যেটুকু রিপোর্ট গেছে, আমি পত্রিকার কাটিংটাও আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ফার্স্টে। তো এটা নিয়ে কি বলবেন? দেখুন, সরকারের কাছে প্রথম থেকেই হিসেব ছিল কতটা ফলন হতে পারে, কতটা লোড হতে পারে, এটা নিয়ে ওনাদের একটা চর্চা ছিল। হ্যাঁ, যার জন্য সরকার কিন্তু একটু ভালো করে যদি চিন্তা করে দেখেন, হ্যাঁ, কিছুটা টেনশন কিন্তু সরকার নিজে নিতে চেয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, ওনারা কিছু ক্রাইটেরিয়া দিল কৃষকদের জন্য, হ্যাঁ, যে এই সিস্টেমে আমাদের কাছে নাম নথিভুক্ত করুন, হ্যাঁ, বিডি অফিসে নাম নথিভুক্ত করুন, হ্যাঁ, তাহলে আমরা আলুটা নেব। হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি কোনো জায়গাতেই কৃষকরা কিন্তু সেইভাবে সরকারের কাছে আলু বিক্রির জন্য যে ইন্টারেস্ট, যে ইচ্ছা, সেই সদিচ্ছা, সেটা কিন্তু ছিল না। না, ওনারা নিজেরা কিন্তু আলু ম্যাক্সিমাম আমাদের ব্যবসাদাররাও হ্যাঁ, এবারে আলু কিনতে পারেনি, হ্যাঁ, নিজেরাই কিন্তু আলু নিয়ে গিয়ে সব স্টোরে ভরলো। হ্যাঁ, সরকার কিন্তু চেষ্টা করেছিল হুম, যে কিছুটা টেনশন নিই, কিছুটা আলু আমরা নিই, একটা রেট বেঁধে দিয়েছিল সরকারের যে এমএসপি রেট যেটা। হুম, ধরুন আমি সেটা নিয়ে 1 মিনিট একটু কথা বলি, আমার যেটা ভাবনা থেকে বলি। হুম, হুম, সরকার কি দেখছে যে 1 বিঘা আলু খরচ করতে গেলে, হুম, 1 বিঘা আলু চাষ করতে গেলে কত খরচ হয়। হুম, একটা সরকারের মিনিমাম সেখানে হিসেব একটা আছে। হুম, হুম, সেখানে ধরুন 33 শতকে বিঘা, সেখানে সরকার 33,000 টাকা কৃষককে লোন দিয়ে দিচ্ছে হুম, আলু চাষের জন্য। তাহলে 32 থেকে 33,000 টাকা যদি খরচ হয়, সেই মোতাবেক কিন্তু সরকার 800 টাকা চাষির দাম এবং ওই 900 টাকা স্টোর পর্যন্ত গেলে যে দামটা বেঁধে দিয়েছিল, হুম, যে এই দামে যদি তোমরা এবার আলু দেখুন একটু, সরকারও তো জানে যে এই আলুগুলো নিচ্ছি যদি না খরচ করতে পারি হ্যাঁ, ভয়াবহ লস, তাদেরও পাবলিকের টাকা, জনগণের টাকা সমালোচনা হবে, হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো ওনারা বুঝে বললেন ঠিক আছে, আমার এই ক্রাইটেরিয়ার মধ্যে এই এত এই ধরনের একটু গোছ করে হ্যাঁ, আলুটা আমাকে দিন, আমরা কিনে নেবো। হ্যাঁ, যেভাবে ধান কিনছে কোনো হ্যাঁ, টেনশন আছে কৃষকদের? না, 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 কিন্তু সেই জায়গায় তো কোনো কৃষক গেল না। হ্যাঁ, আগে নিজেরা আলুটা রেখেছে, এবার যদি নিকাশি সঠিক না হয় হাই হাই করবে। আর তারপর সরকার যার জন্যই দেখে নিয়েছে হ্যাঁ, যে এই 25 সালে, যে 25 সালে 25 টাকা দাম, ওই জন্য সরকার বলিয়ে দিচ্ছে। হ্যাঁ, 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 ঠিকই বলছে, হয়তো ওর বিশাল, নিচে আসবে, মানে এটা পুরো হয়তো মানে, নিচে আসবে, ওটা হয়তো ম্যাক্সিমাম লিমিট। হুম, হুম, আমরা যদি নিকাশি করতে না পারি, আমি তো বলবো ওই 2025 সালে 25 টাকা ম্যাক্সিমাম লিমিট। আজকে 20 টাকা জ্যোতি আলুর দাম, হ্যাঁ, কত বাড়বে? আর দিন 1-5 টাকা বাড়বে। হ্যাঁ, হ্যাঁ। ওই জন্যই বলেছেন এটা কি মনে হচ্ছে এই যে সমর্থন। যত যত স্টোর খুলছে, এই যে ধরুন মেদিনীপুর জেলার অনেক স্টোর খুলে দিল, কিছু কিছু আরো মানে আগামী সোমবার থেকে আরো অনেক স্টোর খুলবে শুনছি, অন্যান্য জেলারও। এইটার কি হুম। পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভ, পজিটিভ। এটা পজিটিভ। হ্যাঁ, কেন আমাদের পজিটিভ? পজিটিভ এইটা, এই ধরুন প্রথম থেকে যেভাবে হোক কিছু না কিছু নিকাশির ওপর জোর আছে। এই মুহূর্তটা ধরুন আলুর দাম আছে, তো একটা মার্কেটে তো একটা আলু চাইছে যে, যে ডাম্পিং আলুগুলো যে টেম্পারেচার আছে, এই টেম্পারেচারে একটু দূরে মার্কেটে পাঠাতে গেলে ওই টেম্পারেচার কিন্তু নিতে পারছে না, আলুতে কিন্তু জাম এসে যাচ্ছে। হুম, হুম, সেই জায়গায় যদি আমি, দেখুন সুযোগ নিতে হবে। আমি কি করে বেরোবো, আমার পয়সাটা কি করে ঘরে তুলবো, আমি মারবো কি করে? হুম, আমি তো ওখানে এতটা আলু রেখে ফেলেছি, এতটা ইনভেস্ট হয়ে আছে, সেই জায়গা থেকে আমাকে তো ফিরে আসতে হবে। হুম, সেই জায়গায় স্টোর মালিকরা নিশ্চয়ই ওনারা আমি তো বলছি ওনারা ভাবছেন তো যে ওনারাও তো টেনশন ওনাদের নেই নাকি? স্টোর ভাড়া বেড়েছে, এটা বেড়েছে, সে সব জানলাম। যদি আপনার স্টোর খালি না হয়, হুম, যদি আপনি আপনার স্টোর থেকে আলু সব নিকাশি না হয়, হুম, সেই স্টোর ভাড়া কে দেবে? তো সেই জায়গায় ওনাদেরও তো টেনশন আছে। তাই ওনারা, আমি আগে একটা প্রতিবেদন দিয়েছিলাম, তখন আমি একেবারে নিজস্ব মতামত থেকে বলেছিলাম আপনাকে যে এবছর কিন্তু ট্রেন্ড আছে একদম, স্টোর মালিকরা স্টোর খুলে দেবে, কোথায় ডাম্পিং আছে কি আছে ওসব ওনাদের ভাববার আর কোনো অবকাশ নেই। মানে পরিস্থিতিটা যারা বেশি টেনশন নিয়ে ফেলবে তারা তো তাড়াতাড়ি নিকাশির দিকে ওই স্টোর খুলে ফেলছে। আচ্ছা, এই হলো এই যে ব্যাপার। এই যে ধরুন মানে আপনি আপনার ব্যক্তিগতভাবে একটা ফর্মুলা বের করেছেন, বা আজকের এই হুম, প্রতিবেদনে আপনি আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করছেন, তাই তো?
বা একদম একদম। আমরাও আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মানুষের ব্যক্তিগত মতামত তুলে ধরি, কোনো সমিতিগত মতামত তো আমরা এখানে প্রকাশ করি না। সমিতির মানুষরা বক্তব্য দেন নিজেদের ব্যক্তিগত মতামত, কিন্তু এইগুলো নিয়ে মাঝে মধ্যেই দেখেছেন বিভিন্ন জায়গায় জল খোলা হয়, বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়। এই পরিপ্রেক্ষিতে আপনার কি করণীয় করা উচিত বলে মনে হয়? কিচ্ছু করণীয় নেই, মতামত আলোচনা সমালোচনা এ তো হবেই। হুম, এবং আপনি একটা কৃষক পরিবারের কাছে গেলেন, বা একটা কৃষকের কাছে গেলেন, একটা ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে গেলেন, একটা স্টোর মালিকের কাছে গেলেন, হ্যাঁ, ওনাদের নিজস্ব মতামত, নিজস্ব প্রতিবেদন যেটা মনে হচ্ছে ওনারা দিচ্ছেন। এই হ্যাঁ, আমি যে হ্যাঁ, এটা বলছি, হ্যাঁ, হ্যাঁ, এটা অনেকে হয়তো ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে, কেউ হাসতে পারে, হ্যাঁ। হ্যাঁ, আবার কারো ভালো আবার লাগতে পারে। কারো ভালো লাগতে পারে, বলে না ওর একটা ভাবনা আছে হ্যাঁ, যে মানুষগুলো কি করে সবাই বাঁচুক, হ্যাঁ, কৃষক বাঁচুক, ব্যবসাদার বাঁচুক, ইনভেস্টার বাঁচুক, তাহলে আমরা বাঁচবো, আমাদের এই যে হ্যাঁ, এটা বাঁচবে। হ্যাঁ। তো সেই এই তো কি হয়েছে তাতে? এতে গাছ মাথার কিছু নেই তো, সব সময় হবে। যারা উচ্চ পদে থাকে তাদের বিরুদ্ধে সব সময় লোক ভালো বলে, খারাপ বলে। একদম। তো কি হলো, ও নিয়ে মাথা খারাপ করার কিছু নেই। তো তাহলে মানুষ শেষমেশ তার আমাদের নিজস্ব মতামত প্রকাশ করবে, 100 বার করবে, আগেও করেছে, আজ করছে, আগামী দিনও করবে, তো কি হয়েছে? বেশ বেশ, আমি আমার ভালো লাগতেও পারে, নাও পারে। অবশ্যই। তো যাই হোক তরুণদা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এই এত সুন্দর করে মানুষকে বার্তাটা দেওয়ার জন্য। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের জন্যই আজকে আমাদের এই গলার স্বর বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, বিভিন্ন মহলে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, তার জন্য আমরা খুবই খুশি। হ্যাঁ, আপনাকেও, আপনাদের গোটা টিমকে আমিও আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি। অশেষ ধন্যবাদ দাদা। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।